বাংলাদেশ ওডিসির শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের ৭ম জেলা সম্মেলন উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ, মঞ্চে উপবিষ্ট আছেন প্রফেসর আব্দুল মুহিত স্যার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মঞ্জুর রহমান, বাংলাদেশ ওডিসি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সদস্য আমার পূর্ববর্তী বক্তা শরীফুল ইসলাম ভাই, সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ বক্তৃতা করছেন এবং প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার কুরবালানী মণ্ডলকে আমার ব্যক্তিগত পক্ষ এবং ওডিসি শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া জেলা সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন এই চুয়াডাঙ্গা জেলার বাংলাদেশ ওডিসি শিল্পী গোষ্ঠীর বিভিন্ন শাখা সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, শুভানুধ্যায়ী এবং বাম পাশে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমার ব্যক্তিগত পক্ষ এবং বাংলাদেশ ওডিসি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে স্লোগানেই দেখছেন, আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে। তাহলে সমতার যে প্রশ্নটি আসছে, আমরা তো একটি স্বাধীন দেশের মানুষ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। আমাদের মীমাংসিত বিষয় ছিল 1971। 1972 সালের সংবিধান যে মূল মন্ত্রগুলো উচ্চারিত হয়েছিল, লিপিবদ্ধ হয়েছিল, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেগুলো তো আমাদের মীমাংসিত বিষয় ছিল। তো স্বাধীনতার 53 বছর পরেও আমরা কেন আরও সেই কথাটা আমাদেরকে বারবার ফিরে আসছে? তার কারণ আমাদের সমতা প্রতিষ্ঠিত হয়নি। আমি যেমন শ্রদ্ধাভরে স্মরণ করি 30 লক্ষ শহীদকে, আমাদের সামনে আরেকটি লড়াই নিকটবর্তী হয়ে গেছে, যে